নাসিম যখন কু করেন, ওরা কু করার 7 দিন আগে কিন্তু আমি বিষয়টা টের পাই। এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা, আপনারা সবাইকে বলে যাচ্ছি, বাস্তব ঘটনা। আমি 7 দিন আগে কোনো একটা ভাবে বিষয়টা আমার কানে আসে। তো বিষয়টা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইমিডিয়েটলি আমি জানাই অফিসে গিয়ে যে আপনি ওনাকে কিন্তু একটু ওয়াচে রাখবেন, ঘটনাটা যেমন ঘটতে পারে। হেসিয়ে উড়িয়ে দিলেন এক কথা। পরের দিন কিন্তু উনি আমাকে আবার ডাকলেন। ডাকার পর আমাকে বললেন যে আচ্ছা তুমি যে আমাকে কথা বলেছো এই কথা কি আর কাউকে বলছো নাকি? আমি বললাম যে না। নাসিমের কথা জানা কিভাবে? উনি জেনে গেছেন। তা আমি একটা ভীষণ একটা মারাত্মক পরিস্থিতিতে পড়ে গেছি কিন্তু ওই সময়। মাহমুদুল্লাহ সাহেব সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন। আমি যদি চলে যাই আজকে কিংবা আমার মৃত্যুর পরে কিন্তু কেউ, আমি যা জানি বেগম খালেদা সম্বন্ধে কিন্তু কেউ জানবে না, কিন্তু মাহমুদুল্লাহ সাহেব এই কাজটা করে গেছেন। এই জন্য আমি ওনাকে মনোত্তর ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কথা কেন বললাম, হঠাৎ করে একটা পাতা উল্টার দিকে দেখলাম, ওখানে মাঝামাঝি এক জায়গায় আছে জেনারেল নাসিম যখন কু করেন ওই একটা পাতা ওখানে আছে। তো সবচেয়ে আমার ভালো লাগলো একটা জিনিস যে আমার সম্পর্কে কোথায় আছে বঙ্গভবনে। তো ওনার কাছে কিছু একটা কাগজ নিয়ে গেছিল বলে সই করার জন্য, উনি এটা করবেন না। উনি সঙ্গে সঙ্গে ওনাকে ম্যাডামের সঙ্গে পরামর্শ করে ওনাকে কি করলেন, টার্মিনেট করলেন। টার্মিনেট করার পর ওখানে অবস্থান দেওয়া হলো আমাদের জেনারেল মাহবুব সাহেবকে। আবার এই মাহবুব সাহেবকে যখন করা হয় তখন আমরা ম্যাডামকে নিয়ে আমি, জেনারেল শওকত আলী, ডক্টর মঈন খান এবং আরো বিএনপি নেতৃবৃন্দ আমরা এই মুর্শিদ খানের একটা অফিস ছিল এখানে কাকরাইলে, ওখানে গিয়ে আমরা অবস্থান নেই। ম্যাডামকে একটা জায়গায় একটা সেফ জায়গায় আমরা রাখার চেষ্টা করি, আমরা গাড়ি নিয়ে বাইরে পাড়া দিই। তো এর মধ্যে সময় অবস্থায় ক্রমে আমি ওই সময় পরিবহনের সভাপতি ছিলাম সারা বাংলাদেশের। শুধুমাত্র এখানে বেগম খালেদা জিয়ার ঢাকায় আগমন যে প্রথমেই যেটা আছে ওটুকু বাদে সবটুকুতেই কিন্তু আমাদের অবস্থান আছে। সবটুকুতেই ওখানে প্রতিটা পাতায় পাতায় আমাদের অবস্থান আছে। যেখানে ম্যাডাম আছে সেখানে আমরা আছি, এমনই একটা অবস্থান কিন্তু বইটির মধ্যে আছে। তো ওই কারণে আমি একটা প্রথমেই ধন্যবাদ জানাবো মরহুম মাহমুদুল্লাহ সাহেবকে যে আমরা থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আমরা যা জানি, আমরা যা দেখেছি, আমরা যেটা বলতে পারি, আমরা যেটা লিখতে পারি, আমরা বলিও না, লিখিও না। কিন্তু ঠিক এর আবার 2 দিন পর আমি বললাম ম্যাডাম নাসিম কিন্তু আপনাকে হত্যার পরিকল্পনা করতেছে, এটা আপনি হয়তো জানেন না। কিভাবে? আমি নাসিম এখানে প্রথমেই সে হেলাল মুর্শিদকে ঢাকা নিয়ে আসবে। হেলাল মুর্শিদ দেখবেন যখন হেলাল মুর্শিদ ঢাকা আনবে তখন আমি বুঝে নেবে যে ঢাকা নিয়ে আসতে পারে, তখন হয়তো আপনি আর থাকবেন না। কারণ হেলাল মুর্শিদ হলো এটার, হেলাল মুর্শিদ যে এখন রিটায়ার করেছে কিছুদিন আগে কোন একটা সরকারের একটা জায়গায় ভালো একটা অবস্থানে ছিল। তো হলো তাই, হেলাল মুর্শিদ সাহেবকে আনার ব্যবস্থা করা হয়ে গেল। মনোযোগকে ধরো ঠিক তখনই কিন্তু নাসিম কু করে ফেলেছে এবং ঘোষণা দিয়ে ফেলছে। রহমান সাহেব তখন আমি সারা বাংলাদেশের পরিবহন রাস্তাগুলো বন্ধ করে দিই, ঢাকা ময়মনসিংহ রোড, শ্রীপুর রোড, আরিকা রোড সব বন্ধ করে দিই। আর বঙ্গভবনের চারিদিকে বাস দিয়ে আটকে দেওয়া হয় যাতে ট্যাঙ্ক ঢুকতে না পারে। যাই হোক, আস্তে আস্তে সিচুয়েশন শেষ। ওই ঘটনায় আসছে এখানে, এই ঘটনা যে নাসিমের যে প্রথম ঘটনাটা এখানে আছে। তো বুঝলাম যে পাতায় পাতায় যদি উল্টায় কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আমাদের অবস্থানকে অস্বীকার করার স্কোপ নাই এখানে। তো আমি আরেকটা বিষয়ে চলে গেছে আমাদের আজিজুল সাহেব, উনি খুব আক্ষেপ করে বলেছেন যে বইটা এত দেরিতে বাংলা প্রকাশ করা হলো কেন। আমি এটা আগেই চিন্তা করে গেছি, কথা আমি হয়তো বলতাম
ইংরেজিতে প্রকাশ মানে যখন বইটা প্রকাশ হয় তারপর এতদিন পর বাংলা প্রকাশ হলো তো একটা কাজ বাংলায় প্রকাশ হলো। এবং এই বইটা যারা ইংরেজি পড়তে পারতেন না, ইংরেজি যাদের দক্ষতা কম, তারা কিন্তু খুব সহজেই বইটা পড়তে পারবে না এবং যেটা জানতে পারবেন যেটা জানা খুব প্রয়োজন। এবং এই বইটা পড়লে পরে ইতিহাসে যে একটা পাঠ আমি একটা লেখা পড়েছিলাম জেলখানা থাকতে, আমি ওখানে দেখেছি যে পড়ুয়া লেখকের মধ্যে আমি দেখলাম যে অনেক লেখকের মধ্যে এই একটা লোককে দেখলাম আমি, মুস্তফা আলী সাহেব। উনি তো বইয়ের মধ্যে অনেক রেফারেন্স টেনে আনেন, অনেক বইয়ের সাবেক অনেক বই থেকে উনি পেয়েছেন, কোন বই থেকে পেলেন তা লেখেন, অর্থাৎ লেখকটা নিজেই পড়ুয়া। তো এখানে দেখলাম মাহফুজুল্লাহ সাহেবও অনেক রেফারেন্স দিয়েছেন, বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন বইয়ের রেফারেন্স এনেছেন। তো এই যে একটা সমৃদ্ধ একটা বই, যেটা যে কথা বলেছেন যে আমাদের কে জানি কথাটা বললেন যে